বিএলওদের পক্ষপাতিত্বের অভিযোগে সরগরম জগদ্দল। নির্বাচনী চার্জ অফিস ঘেরাও বিজেপি। জগদ্দল বিধানসভা এলাকায় নির্বাচনী প্রক্রিয়া ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। মঙ্গলবার জগদ্দল বিধানসভা নির্বাচনী চার্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, নিরপেক্ষতা লঙ্ঘন করে একাধিক বিএলও তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বসে এসআইআর ফর্ম বিলি করছেন, অথচ তারা নির্ধারিত পদ্ধতিতে বাড়ি বাড়ি যাচ্ছেন না। এই অভিযোগকে কেন্দ্র করে এদিন চার্জ অফিস ঘেরাও করেন জগদ্দল বিধানসভার বিজেপি কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপি নেতা শ্যামল তলা পাত্র, যিনি বলেন, আমরা একাধিক লিখিত অভিযোগ জমা দিয়েছি। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে এমন পক্ষপাতিত্ব চলতে পারে না। আধিকারিকরা আমাদের আশ্বস্ত করেছেন দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে নির্বাচন কমিশনের আধিকারিকদের তরফে জানানো হয়েছে, বিজেপির তরফে যে অভিযোগগুলো জমা পড়েছে সেগুলো গভীরভাবে খতিয়ে রাখা হবে এবং প্রয়োজনে বিষয়টি পদস্থ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তাদেরকে বলেছি, যদি তাদের নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে কোনো বিএলওর এগেনস্টে, তারা লিখিত আকারে জমা দিক। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই জানাবো এবং তার বিরুদ্ধে যদি কোনো বিএলওর এগেনস্টে যদি আমরা কোনো দোষ বা কিছু খুঁজে পাই যে তারা নিউট্রাল ভাবে কাজ করছেন না, বায়াস ভাবে কাজ করছেন, তাহলে আমরা তার এগেনস্টে স্টেপ নেবো। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা সাজেস্ট করবে আন্ডার ইসিআই গাইডলাইন্স এর মধ্যে থেকে। মৌখিকভাবে বলছে যে কিছু কিছু বিএলও নাকি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম তুলছেন না, এক জায়গায় বসে ফর্ম তুলছেন, কিংবা কোনো নির্দিষ্ট বিএলও এগেনস্টে অভিযোগ আছে উনি নাকি কোনো তৃণমূলের ক্যাম্পে কিংবা ক্লাবে বসে আছেন। এগুলো অভিযোগ ওনারা মূলত করলেন। আমরা খুঁজে দেখবো এবং তারা লিখিত আকারে দিলে আমরা যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং যথাযথ যা স্টেপ হয় ওই সিআর গাইডলাইনের আন্ডারে আমরা সেটা নেব। আমার নাম নিহার বিশ্বাস, কোঅপারেটিভ ইন্সপেক্টর, ব্যারাকপুর 1 ডেভেলপমেন্ট ব্লক। আমরা এসেছি নির্বাচন কমিশনার যে গাইডলাইন দিয়েছে সমস্ত জায়গায়, যে বিএলও ঠিক করেছেন নির্বাচন কমিশনার পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনার। আমরা এসেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। সাধারণ মানুষের আজকে যেভাবে হেনস্থা হচ্ছে, সাধারণ মানুষের আজকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা এখানে নির্বাচন কমিশনার পক্ষ থেকে দেখছেন চার্জে আছেন শ্যামনগর এই অফিসে, আমরা তাদের কাছে কিছু দাবি দয়া নিয়ে এসেছি। আমরা প্রথমে দাবি করেছি যে তৃণমূলের পার্টি অফিসে বসে আজকে যেভাবে বিএলও বসে তার কাজ করছে, আমরা এর প্রতিবাদ জানাতে এসেছি। আমরা জানাতে এসেছি এটাই যে সঠিকভাবে বিএলও কাজ করছে না, তার প্রতিবাদ আমরা করতে এসেছি। আমরা চাচ্ছি নির্বাচন কমিশনার গাইডলাইন ফলো করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিরোধী শিবিরে আমরা পক্ষ থেকে জানাতে এসেছি, বিএলও যারা যারা নির্দেশ হয়েছেন তাদের নিরপেক্ষ কাজ করুক। যদি আগামী দিনে চার্জে জানিয়ে গেলাম, যদি নিরপেক্ষভাবে কাজ না করে, তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। সাধারণ মানুষকে নিয়ে এইভাবে শুধু জগদ্দল বিধানসভা নয়, আজকে আপনারা জানেন, দেখেছেন, কালকে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা একটা পোস্ট করেছেন যে প্রায় পশ্চিমবঙ্গে ২৫০০ বুথে মৃত ভোটার পায়নি। ২৫০০ বুথে মৃত ভোটার কোনো নাম নেই, অর্থাৎ কিভাবে জালিয়াতি করছে। এইভাবে যেভাবে গত নির্বাচনে যেভাবে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী একটা রোহিঙ্গাদের মুসলিম হাসিদের সঙ্গে নিয়ে যেভাবে তাদের নামের লিস্ট আজকে তৈরি করে তাদের ভোট যুদ্ধে 2026 সালে পার হতে চেষ্টা করছে। সাধারণ মানুষ, পশ্চিমবাংলার মানুষ কিন্তু বিরোধী দল হিসাবে আমরা বলতে পারি আগামী দিনে 2026 সালে এই মুসলিম ভাইরা এবং হিন্দু সনাতনী হিন্দুরা আগামী দিনে তার জবাব দেবে সেই ব্যালট বাক্সে। আমি আপনাদের যেটা বলতে চাই, এই চার্জকে আমরা জানিয়ে গেলাম, যদি এর কোনো সদুত্তর না হয়, শুধু বসে থাকলে এবং বিএলওরও সঠিকভাবে কাজ করছে কিনা তার রিপোর্ট আপনাকে নিতে হবে। আমরা এর প্রতিবাদ করতে এসেছি। যদি বিএলওরা, আপনি যদি আমাদের কাছে চার্জ বলছেন, চার্জম্যান যিনি আছেন তিনি বলছেন যে আপনারা লিখিত রিপোর্ট দেন, আমরা লিখিত রিপোর্ট দেবো অবশ্যই, কিন্তু পাশাপাশি যা হচ্ছে বিএলওরা আপনাদের কাছে যে প্রতিনিয়ত আপনাদের যে রিপোর্ট দিচ্ছেন সেই রিপোর্ট আপনারা সংগ্রহ করে আপনারা তার পানিশমেন্ট নেবেন।
সুতরাং আমরা চাই নিরপেক্ষভাবে আগামী দিনে কাজ হোক, এবং সে নিরপেক্ষ যদি না হয় আগামী দিনে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে প্রতিবাদ করে যে নির্বাচন কমিশনারকে আমরা জানাবো। আমার নাম শ্যামল তলাপাত্র, আমি ভারতীয় মজদুর জনতা পার্টির সভাপতি, জগদ্দল বিধানসভা।